আচ্ছা, ওকে, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো আমরা যখনই এক্সেল ওপেন করব তখন আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত যেটা আসে সেটাকে টাইটেল বার বলা হয়। আর তার পাশে এখানে বাম পাশে এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে এখানে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। তো এখানে বিভিন্ন কমান্ড আমরা শর্টকাটে এখানে রেখে দিতে পারি। যেগুলো কমান্ড সবচেয়ে বেশি দরকার হয় সেগুলো আমরা শর্টকাটে এখানে রেখে দিতে পারবো। তো এই জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মোর কমান্ডস এখানে আসতে হবে। এখান থেকে যে কোনো কমান্ড, ধরুন টেবিল, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে ক্লিক করব, জাস্ট অ্যাড করব, ওকে দিব, তাহলে কিন্তু এই টেবিলের ইয়েটা এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে টেবিলে কিন্তু এখানে চলে আসছে। তো আবার এর নিচেই আমরা দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, এগুলোকে সাধারণত ট্যাব বলা হয়। তার নিচেই আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় রিবন। এটাকে রিবন বলা হয়। বিভিন্ন কমান্ডগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া থাকে। তো হোম রিবন, আবার ইনসার্টে ক্লিক করলে ইনসার্টের যে রিবন আসে সেটা বের হবে। আবার পেজ লেআউটে যদি ক্লিক করি তাহলে পেজ লেআউটের যে রিবনটা আছে সেটা এখানে বের হবে। আসলে কি বন্ধুরা এটা বুঝতে পেরেছেন? তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি টুলবার। এখানে লেখা আছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এগুলোকে সাধারণত টুলবার বলা হয়। তো এই টুলবারের অধীনে বিভিন্ন কমান্ড এখানে সাজিয়ে রাখা হয়েছে। আমরা সেই কমান্ডগুলো আমরা সুন্দরভাবে কিন্তু ইউজ করি এখান থেকে। এরপর আছে নেম বক্স। এটা হচ্ছে নেম বক্স। এই যে এখানে এটা হচ্ছে নেম বক্স। তো নেম বক্সের কাজ কি? যদি আমরা যে কোনো একটা সেলে ক্লিক করলাম, এই সেলটাতে ক্লিক করলাম, একটা ঘরকে একটা সেল বলা হয়। মনে রাখবেন, একটা ঘরকে, এক্সেলের একটা ঘরকে একটা সেল বলা হয়। তো এই সেলে ক্লিক করলাম, এই সেলটার লোকেশান কিন্তু এই নেম বক্সে দেখা যাবে। D2 কেন আসছে? এই সংখ্যাটা অথবা এই যে সেলে ক্লিক করা আছে সেটা কিন্তু ডি কলামের 2 নাম্বার সারিতে কিন্তু এই সংখ্যাটা আছে, অথবা এই সেলে ক্লিক আছে, এই জন্য কিন্তু এখানে D2 আসছে। D2 দ্বারা এটা বোঝায় ডি নাম্বার কলামের 2 নম্বর সারিতে আছে সংখ্যাটা। এরপরে সিলেক্ট অল, এটাকে সাধারণত সিলেক্ট অল বলা হয়। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই শিটের যা আছে সব কিছু একসাথে সিলেকশান হবে, পুরো শিটটাই একসাথে সিলেকশান হবে। আবার যদি বাইরে ক্লিক করি তাহলে সিলেকশান কিন্তু এখান থেকে বাতিল হয়ে যাবে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলোকে রো হেডিং বলা হয়। রোর হেডিং হচ্ছে এটা। এখানে তারপরে আমরা দেখতে পাচ্ছি ABCDEF, এটা হচ্ছে কলাম হেডিং। রো হেডিং হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এগুলো, এবং কলামের যে হেডিং সেটা হচ্ছে ABCDEF, এভাবে পর্যায়ক্রমে চলছে। আর এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ সেল, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। যেই সেলটাতে আমরা ক্লিক করব সেটা হচ্ছে অ্যাক্টিভ সেল। এই সেলটাতে ক্লিক করলাম, সেলটাতে ক্লিক করার পরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা বিন্দুর মতো এখানে আসলে কিন্তু প্লাস চিহ্ন আসতেছে। তো এটাকে সাধারণত ফিল হ্যান্ডেল বলা হয়। এখানে চেপে ধরে যদি টান দেই তাহলে কিন্তু এগুলো যে আমাদের যে সূত্রগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করে এখানে যখন আসবে একটা প্লাসের মতো আসতেছে, কিন্তু এটাকে ফিল হ্যান্ডেল বলা হয়। এটা হচ্ছে ফর্মুলা বার। এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে ফর্মুলা বার। তো এই ফর্মুলা বারের কাজ কি? এইখানে যে সূত্রটা আছে, এখানে আমরা লেখা যেটা, এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি, ফর্মুলার যে বার আছে সেইটাতে কিন্তু এই সূত্রটা দেখা যাবে। এখানে ক্লিক করছে যার কারণে কিন্তু এখানে B2 গুণন C2 আছে, এই সূত্রটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ফর্মুলা বার থেকে আমরা এটা দেখতে পাই। এরপরে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি আসতেছি ইনসার্ট ফর্মুলা। এটা হচ্ছে ইনসার্ট ফর্মুলা। তো এখানে ইনসার্ট ফর্মুলাতে যখন ক্লিক করব তখন কিন্তু অনেকগুলো ফর্মুলা এখানে আসবে। আমি বের করতে চাচ্ছি সাম, তো এখানে সামে ক্লিক করব, জাস্ট এই সাম লেখাতে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমি ওকে দিই, ডায়লগ বক্স আসবে, এখান থেকে আবার ওকে দেবো, তাহলে কিন্তু এখানে সাম হয়ে যাবে। মানে এটা অনেক সময় আমাদের কলামটাকে বাড়ানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই কলামের লাইন বরাবর একদম উপরে উঠবো। এখানে আসলে কিন্তু চিহ্নটা একটু চেঞ্জ হয়েছে, এখন কিন্তু এইরকম আছে, উপরে উঠলে কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে। এখানে চেপে ধরে যদি আমরা এই পাশে আসি তাহলে কিন্তু কলামটা এখানে বড় হবে। আবার যদি ছোটো করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে এসে আবার এইদিকে টান দেবো, তাহলে কিন্তু এটা কলাম ছোট হয়ে যাবে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল স্ক্রোল বার। এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোল বার, উপর থেকে নিচে যাবে, নিচ থেকে উপরে যাওয়া যাবে। আর এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রোল বার, এটা হচ্ছে হরিজন্টাল, এটা এই পাশে আসতে পারবো, ডানে এবং বামে যাইতে পারবো আমরা বন্ধুরা, কলামের এই পাশ থেকে ওই পাশে আমরা যাইতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক সময় দেখা যায় আমরা এক্সেলে, তো আমরা যখন এক্সেলে কাজ করি তখন কিন্তু অনেক সময় আমাদের এই যে হোম আছে, হোমের আন্ডার যে অপশনগুলো আছে অথবা যে কমান্ডগুলো আছে সেগুলো দেখা যায় না, মানে এইরকম হয়ে থাকে। এইরকম যখন থাকবে তখন এই হোমই যখন ডবল ক্লিক করব তখন কিন্তু হোমের আন্ডারে যেটা আছে সেগুলো অপশনগুলো কিন্তু বের হবে, মানে ডবল ক্লিক একবার করলে এটা ভিতরে যাবে, আবার ডবল ক্লিক একবার করলে এটা বের হয়ে আসবে। এটা কিবোর্ডের সাহায্য করা যায়, যদি আমরা কন্ট্রোল চেপে ধরে F1 চাপ দিই তাহলে কমান্ডগুলো সব ভিতরে যাবে, আবার কন্ট্রোল F1 দিলে ওটা বের হয়ে যায়, আবার কন্ট্রোল F1 দিলে ওটা কিন্তু বের হয়ে আসবে, মানে হাইট এবং আনহাইট করা যায় কন্ট্রোল F1 দ্বারা। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেলের কিছু ডিফল্ট শিট থাকে, ডিফল্ট শিটগুলো এখানে থাকে। তো শিটের নিউ শিট যদি আমরা সংযোজন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলেই কিন্তু একটা নিউ শিট এখানে চলে আসবে। এখান থেকে এখানে ক্লিক করলে একটা নতুন শিট আসবে। আমি শিট 1 ছিলাম, এখন শিট 1 আবার ক্লিক করলাম। নিচে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যে বারটা আছে এটাকে সাধারণত স্ট্যাটাস বার বলা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে নর্মাল ভিউ, এটা হচ্ছে নর্মাল ভিউ। আর এখানে যদি ক্লিক করি তাহলে পেজ লেআউট আসবে, পেজ লেআউট দিলে এখানে পেজের যে লেআউট আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। যখন আবার নর্মালে ক্লিক করব তখন কিন্তু এই আমাদের পেজের কতটুকু অংশ আমরা কাজ করব সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ ব্রেক প্রিভিউ, এখানে যখন ক্লিক করব তখন পেজ ব্রেক প্রিভিউটা দেখতে পাবো আমরা, তখন পেজের নাম্বার অনুসারে আমরা এখানে দেখতে পাবো। ইচ্ছা করলে আমরা এটা ছোটো করে এইভাবে দিতে পারি, আবার প্রয়োজন বোধে আমরা এটাকে বড় করে এখানে টান দিয়ে বড় করতে পারি। তারপরে আবার নর্মালে ক্লিক করি, এখানে জুম আছে, এটা হচ্ছে জুম আউট, শিটটা ছোট হয়ে যাবে। আবার এটা দিলে জুম ইন, বড় করতে পারবো, কাজের প্রয়োজনে ছোট বড় আমরা করতে পারবো, তাতে কাজ করতে আমাদের সুবিধা হয়। তো সাধারণ নর্মাল ভিউ হচ্ছে এখানে 100%, মাঝখানে আসলে এটা 100% ভিউ, এটা হচ্ছে নর্মাল ভিউ। কোনো একটা সেলের ভিতরে যদি আমরা ইকুয়াল দেওয়ার পরে টুডে লিখব, লেখার পরে ব্র্যাকেট দিব, আবার এখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ করব। যদি কিবোর্ড থেকে ইন্টার চাপ দেই তাহলে কিন্তু আজকের তারিখ সহকারে এখানে চলে আসবে। তো আশা রাখি বন্ধুরা এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।